হ্যালো বন্ধুরা, অন্যদিকে চ্যানেলে স্বাগত। আজম ক্রেডিটর ইউটিউব চ্যানেলে আজকে আরেকটি মুভি রিভিউ এবং এক্সপ্লেন মুভিটি করব। মুভিটির নাম হচ্ছে থাম্মা। হলো 2025 সালে একটি ভারতীয় হিন্দি ভাষার রোমান্টিক কমেডি ভৌতিক চলচ্চিত্র, যা আদিত্য সরপোতদার পরিচালিত। এটি রচনা করেছেন নীরেন ভাট ও সুরেশ ম্যাথিউ এবং অরুণ ফালারা, এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজয় এবং অমর কৌশিক। এটি ম্যাডক হর কমেডি ইউনিভার্সের পঞ্চম কিস্তি। এতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানা ও নওজাদ উদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়াল। ছবিতে একজন সাংবাদিকের গল্পে বলা হয়েছে, যিনি এক রহস্যময় মহিলার মুখোমুখি হওয়ার পর বেতাল নামক এক ভ্যাম্পায়ারে পরিণত হন এবং একটি প্রাচীন সম্প্রদায়ের রক্ত পিপাসা থেকে মানবতাকে বাঁচাতে চান। মূল চিত্রগ্রহণ 2024 সালে ডিসেম্বরে শুরু হয়েছিল, মূলত দিল্লি, মুম্বাই এবং উটিতে, এবং 2025 সালে মাঝামাঝি সময় শেষ হয়েছিল। সাউন্ড ট্র্যাক অ্যালবামটি রচনা করেছেন সচিন জিগার এবং থাম্মা 2025 সালে 21 অক্টোবর দিওয়ালি সাথে মিল রেখে স্ট্যান্ডার্ডস আইম্যাক্স এবং 4DX এবং ডি বক্স ফরম্যাটে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি একটা শুরুতেই কাহিনীতে দেখানো হয়েছিল সাহসী সাংবাদিক আলোক গোয়েল, একজন নম্র সাংবাদিক যিনি নিজেকে সাহসী বলে ভান করে, একটি জঙ্গলে আটকা পড়েন, যেখানে তাদাকা নামে এক রহস্যময় মহিলা তাকে একটি ভালুক এবং অন্যান্য রক্তপিপাসু বেতালদের ভ্যাম্পায়ার হাত থেকে উদ্ধার করে। দেখানো হয়েছে যে 1947 সালে দেশভাগের সময় মানুষ যে ভয়াবহতা দেখাতে সক্ষম ছিল, তা দেখার পর তাদের মানুষের রক্ত খাওয়ার অনুমতি নেই। বেতাল সম্প্রদায়ের থাম্মা নেতা যখন মানুষের রক্তপানের উপর নিষেধাজ্ঞা ও বিরোধিতা করেছিলেন, যার ফলে তাকে নিয়ম লঙ্ঘনের জন্য একটি অভিশপ্ত গুহায় বন্দী করা হয়েছিল। তাদাকা আলোককে তার দিল্লি বাড়িতে ফেরত পাঠানোর উপায় খুঁজে বের করে। প্রাথমিকভাবে অস্বীকৃতি জানানো সত্ত্বেও সে তাকে সাথে করে নিয়ে যায়। তার চারপাশে এক রহস্য কাজ করে, যা আলোকের বাবাকে সন্দেহ করে। তাদাকা আলোকে বাবা মায়ের জন্য তালিকা হয়ে ওঠে এবং সে পর্যাপ্ত খাবার খুঁজে পেতে লড়াই করে। অলোক তাকে রাতের খাবারের জন্য বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে সে আমিষ খাবার উপভোগ করতে পারে। পার্টিতে সে মাতাল হয়ে অচেনা পুরুষদের সাথে নাচে। বাড়ি ফেরার পথে একই দল অলোক এবং তাদাকে তাড়া করে। তাকে আক্রমণ করার উদ্দেশ্য আলোক গাড়ি থেকে নেমে কথা বলে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করে। যখন সে তা করতে অক্ষম হয়, তখন তাদাকা হেরে যায় এবং বেতাল হিসেবে তাদের উপর আক্রমণ করে। যখন সে তাদের জীবিত রেখে যায়, তখন জনসনের অনুসারীরা তাদের হত্যা করে। কয়েকদিন পরে একজন ঊর্ধ্বতন পুলিশ অফিসার, যিনি নিজেও বেতাল, অলোকের বাড়িতে যান এবং মনে করেন তাদাকা পুরুষদের হত্যা করেছে এবং তাকে আলোকের নিরাপত্তার জন্য চলে যেতে বলে। অলোক তার বাসের পেছনে ধাওয়া করে এবং যখন সে তাদাকার সাথে পুনরায় মিলিত হতে থাকে, তখন একটি দুর্ঘটনায় সে মারা যায়। অলোক তাকে কামড় দিয়ে তার জীবন বাঁচায়, যার ফলে সে বেতালা পরিণত হয়। জকসন আনন্দিত হয় কারণ সে গুহা থেকে মুক্তি হবে, কারণ একটি নিয়ম ছিল যে যদি বেতালা যারা মানুষকে রক্ষা করে, তারা যদি সেই মানুষকে তাদের একজনের পরিণত করে, তাহলে বেতাল অপরাধীর শাস্তি হিসেবে বন্দি অবস্থায় তার স্থান দখল করবে। অলোকের বাবা তার ভ্যাম্পায়ার সদৃশ্য দাঁত লক্ষ্য করে সত্য প্রকাশ পেতে তিনি তা মেনে নিতে অস্বীকার করে এবং তার ছেলেকে ভূত পেত প্রভাবকদের কাছে নিয়ে যান, যিনি তাদের
বলেন যে আলোকের অবস্থা পরিবর্তন করা যাবে না। জনার্দন জানা এবং প্রভাকরকে সাথে আছেন তার ভেদিয়া চাচাতো ভাই ভাস্করের জন্য সাহায্য চাইছে, যে মহাবিনী দানব শারক তার সাথে লড়াইয়ের সময় গুরুতর আহত হয়েছিল। প্রভাকর বলে যে ভাস্করকে বেতালের রক্ত দিয়ে সুস্থ করা যেতে পারে। ভাস্কর আলোককে খুঁজে পান এবং তার সাথে লড়াই করে আলোকের রক্তের মাত্র এক ফোঁটা দিয়ে পরবর্তী স্তরের হাইব্রিড রূপ অর্জন করে। ঠিক সময়ের তাদক তাকে উদ্ধার করে। তারপর তারা যাদবের কাছ থেকে সুরক্ষা চান, যিনি তাদের স্থানীয় বেতাল বারে নিয়ে যান। এটি একটি ফাঁদে পরিণত হয়। তারা আলোককে মাদকাসক্ত করে তারপর তার লঙ্ঘনের জন্য তাদেরকে মুখোমুখি হয় এবং তাকে শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে তাদক সম্প্রদায়ের কাছে আত্মসমর্পণ করে যে এমন মানুষের রক্তপান করা বিষয়ের সম্প্রদায়ের নিয়ম ভঙ্গ করার জন্য তাকে বন্দী করা হয়। অলোক বেতালদের দেশে তার পথ খুঁজে পায়, যেখানে সে এবং ষড়সনের মধ্যে তীব্র যুদ্ধ হয়। অলোক পরাজিত হয় এবং যখন তাকে হত্যা করার সাথে সাথে তাদের দেবীর কাছ থেকে একটি অলৌকিক ঘটনা তাকে পুনরুজ্জীবিত করে আলোক সম্প্রদায়ের দেবতার পন্ডির হৃদয় অর্জন করে এবং যক্ষসনকে পরাজিত করে নতুন ঠাম্মা হয়ে ওঠে। যক্ষসনকে আবার গুহায় ফিরিয়ে আনা হয়, কিন্তু সারকন্ত তাকে মুক্ত করতে দেয়া যায়। অলোক, তাদক এবং অন্যান্য সম্প্রদায়ের প্রধানরা যক্ষসনকে শিকার করার জন্য প্রস্তুত হয়। অলোককে জানানো হয় যে তার সাথে লড়াই করার জন্য তার অতিরিক্ত শক্তির প্রয়োজন হবে এবং কেবল ভেদিয়ার রক্তই তাকে আরও শক্তিশালী করতে পারে। ভাস্কর তার নতুন হাইব্রিড ওয়াইল্ড রূপে বেতাল সম্প্রদায়ের মন্দিরের দিকে এগিয়ে যায়। সিনেমাটি শিকার শুরু হয় এবং শিরোনাম দিয়ে শেষ হয়।